হ্যালো এভরিওয়ান, কী করছো তোমরা সবাই? তোমাদেরকে তো এর আগে রান্না কী করেছি সেই ভিডিওটা দিয়েছি, বাট সোমনাথকে টিফিনে কী কী দিলাম, ব্রেকফাস্টে কী দিলাম সেটা তো তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো দেখো বন্ধুরা, সোমনাথ আজকে কিচ্ছু খাবে না বলেছে, তবু তো জোর করে আমি বললাম শুক্তো করেছি, তখন বলে হ্যাঁ একটু তাহলে শুক্তো দিয়ে দাও। কিন্তু আমার বাড়িতে সে সয়াবিন করেছিলাম, মানে সয়াবিনের কী বলো তো, সয়াবিন দিয়ে একটুখানি দিয়ে ওই পোস্ত টোস্ত দিয়ে একটু কষা কষা করেছিলাম, ও খেতে চাইলো না। তো যাই হোক, কী করবো, কিছু করার নেই। মাছও আছে, মাছও খেলো না। তো বলছে আমাকে একটু উচ্ছেটা বেশি করে দাও, মানে শুক্তোর মধ্যে যে উচ্ছের পরিমাণটা একটু বেশি করে দাও, আর কিচ্ছু দিতে হবে না, অল্প করে ভাত দাও। যেহেতু ওর জ্বর সর্দি আর একটুখানি ঠান্ডাও লেগেছে, নাক দিয়ে জল পড়ছে। তো যাই হোক, ওকে ওটা দিয়ে দিলাম। আর এ পাশে তো তোমরা দেখলে আমি ওর ব্রেকফাস্টে কী দেবো, একটু ঝাল ঝাল খেতে চাইছে, যখন পারিনি গো ঠিকঠাক করতে, তবু তোমাদেরকে তো বললাম, তবু করেছি। করেছি ডিমের চিলি করেছি আর কি। আসলে কি বলো তো, ডিমের সঙ্গে তেলের একটা দেখবে ঝগড়া আছে, যখনই তেলের মধ্যে ডিমটা দেবে না চচ্চড় করে ওঠে। তো এবার কর্নফ্লাওয়ারের মধ্যে যতই গুলে দিই না কেন, ডিমটা সেদ্ধ তো, এবার কুসুমটা বেরিয়ে আছে, একটুখানি হলেও তো বেরিয়ে থাকে। তেলের মধ্যে দিতে একবারে পুরোটা ফেনা ফেনা হয়ে গেল, আর কুসুমটাও গলে গেল, ঠিকঠাক করে করতে পারিনি, ভাজতে পারিনি। তো যাই কাটাও ঠিকঠাক হয়নি, আমারই ভুল। তো যাই ওটা নমো করে সোমনাথকে করে দিলাম। আর আমার কী বলতো, আমি তাড়াতাড়ি করছিলাম, প্রচণ্ড দেরি হয়ে গেছে। সোমনাথকে আবার একটুখানি গরম জল করলাম, আর ও থেকে গরম জল খাচ্ছে, যেহেতু গলা ব্যথা তো ওকে ওটা দিলাম। ও যে আমাকে অল্প করে দাও না, দেখো খাও, মুখে ভালো লাগবে, একটু ঝাল ঝাল তো, জ্বরের মুখ। আর এপাশে ও কালকে রাত্রে আমার ছেলে আর সোমনাথ দুজনে দুধ খায়নি, তো দুধ না খাওয়ার জন্য দুধটা বেঁচে গেছে। আজকে তো সেই সকালবেলা দুধ নিয়ে এসছে সোমনাথ। তো দেখো আমি দেখাচ্ছি পরে, তো কী করে দুধটাকে কাটিয়ে ছানা কাটিয়ে নিয়ে আর ওই লাল বাতাসা দিয়ে মেখে দিয়েছি দুজনকে। ছেলেরা উঠলে ছেলে খাবে টিফিনের সঙ্গে, আর সোমনাথকে এখন লাঞ্চে দিয়ে দিয়েছি। লাঞ্চে দিয়েছি রুটি, ডিমের চেলি আর কী বলে ওই ছানা দিয়েছি। আজকে কোনো ফল আনা হয়নি, মনে হয় ও ফল এনেছে কিছু, কিন্তু এখন বললো দিতে হবে না, যদি পেয়ারা থাকে দাও, নাহলে দিও না। তো পেয়ারা তো নেই, শেষ হয়ে গেছে। দেখি ও কী এনেছে, ও দেখি খেজুর এনেছে। ওই যে আজকে বৃহস্পতিবার ঠাকুরের ফুল আনতে গেছিলো, আসার পথে ওই খেজুর, তারপরে দুধ, তারপরে বোধহয় মিষ্টি নিয়ে এসছে। বললাম মিষ্টি নিয়ে যাবে, বলছে না না মিষ্টি দিতে হবে না, ভালো লাগছে না খেতে। তো মিষ্টি দিলাম না। মিষ্টি বোধহয় আমার এই মিষ্টি ভালো লাগে না, আমি যে দোকান থেকে আনি সেই মিষ্টিটা খুব ভালো লাগে। মনে হয় ওর সোমনাথের পছন্দ মতো আর ছেলের পছন্দ মতো এসেছে। তারপরে এই দেখো এই পাশে আমার এই যে আরেক পুত্রটি এসে গেছে, মানে ঝুটুন আসেনি, ওই কী বলে এগুলোকে তোমরা কী শালিক বলো, এসে গেছে। এদেরকে তো দিতেই হবে, নাহলে ক্যাক ক্যাক করে কানের কাছে একবারে পুরো আসতে ওরা চিৎকার করে, তো ওই জন্য কানটা ফেটে যাচ্ছে আমার, মানে এতটা জোরে চিৎকার করে আমার কান ফাটছে। তো যাই হোক, ওদেরকে বিস্কুট দিয়ে, ওদের বিস্কুট আনা হয়নি, ছেলের বিস্কুটটাই দিতে হচ্ছে, ওই যে কোকোনাটে কী বলে গুড ডে বিস্কুট নাকি, তো ওই বিস্কুটটাই দিচ্ছি, ওরা খাক। ওদের বিস্কুট আনতে ভুলে যাচ্ছে, ওদের পার্লেজি খায় মাঝে মাঝে, আমাদের বিস্কুটগুলোও খায়। সোমনাথের বিস্কুট দিই, আমার বিস্কুটও দিই, আমার ছেলের বিস্কুটটা এখন দিলাম। তো চলো সোমনাথের